আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের একটা আপডেট নিয়ে। আর এই আপডেটটা কিন্তু সবার সামনে শো করছে, কিন্তু অনেকেই জানেন না যে কেন শো করছে। বা আমি আগের যে একটা ভিডিও ছিল এই আপডেট সম্পর্কে, কিন্তু এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করছি, কিন্তু এখন শো করার কারণে এই আপডেটটা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন যে এই আপডেটটার কারণটা কি বা কেন এই আপডেটটা আসছে, এটার উদ্দেশ্যটা কি। কারণ আমি ফেসবুক গ্রুপের মাঝে যতগুলোর মাঝে জয়েন আছি ফাই নেটওয়ার্কের বিষয়ে বা ক্রিপ্টোকারেন্সির বিষয়ে, সেগুলোর মাঝে সবাই কিন্তু প্রায় মানুষই কিন্তু এটার বিষয়ে জানতে চাচ্ছেন। সো এই ভিডিওটা তৈরি করতে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখিত। কারণ হচ্ছে কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে তৈরি করতে পারিনি। তো সর্বপ্রথমে হচ্ছে এই হচ্ছে একটা স্ক্রিনশট, যেটা কিনা আমি ফেসবুক থেকে নিছি। দেখেন ডেডলাইন টু মাইগ্রেট ইওর ফাই 184 দিন দিছে। আমি বলছিলাম আগের ভিডিওটার মাঝে যে আমাদের একটা ডেডলাইন দিয়ে দিবে, একটা লিমিটেড একটা টাইম দিয়ে দিবে আমাদের 1 থেকে 9 পর্যন্ত কমপ্লিট করার জন্য। যাদের ফাই নেটওয়ার্কের সমস্ত আপডেট কমপ্লিট করা আছে আর মাইগ্রেট টু মাইনেট পর্যন্ত কমপ্লিট হয়নি, যেগুলো অটোমেটিক হবে সেগুলো তারা নিজেরা করে দিবে। তো আর বাকিদেরকে একটা ডেডলাইন দিয়ে দিবে, এর ভিতরে হচ্ছে তারা নিজের থেকেই কমপ্লিট করে দিবে। আর যদি আমাদের কেওয়াইসি আমরা জমা না দিই, অথবা আমরা যদি নিজেদের যে আপডেটগুলো কমপ্লিট করতে হবে সেগুলো যদি কমপ্লিট না করি, তাহলে কিন্তু এই টাইমটার কারণে কিন্তু আমাদের ডেডলাইন হয়ে যাবে সেই আপডেটটা কমপ্লিট করা অথবা কেওয়াইসি কমপ্লিট করা। বা 3 নাম্বার যে অপশন থাকে মাইনেট অপশনে গিয়ে যে 3 নাম্বার অপশনটা থাকে, যেখানে ফসফরাস দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয়, তো সেইগুলোর কারণে কিন্তু আমাদের মাইনিং করাটা বন্ধ করে দিতে পারে। তো এখানে এই যে আরেকটা, এখানেও লেখা আছে ডেডলাইন টু কমপ্লিটেড ইওর কেওয়াইসি 92 ডেজ, ঠিক আছে। এখানে হচ্ছে 92 দিন দিছে। তো যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি তাদের জন্য 92 দিন দিছে। যারা কেওয়াইসি ডকুমেন্টস সহ জমা দিয়েছেন কেওয়াইসি, তাদের কোনো টেনশনের কারণ নেই। অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে টেনশনে আছেন, তো টেনশনের কোনো কারণ নেই যদি কেওয়াইসি জমা দিয়ে থাকেন। আর যারা ডকুমেন্টস নাই কিন্তু কেওয়াইসি পেয়ে গেছেন, কেওয়াইসি জমা দিতে পারতেছেন না ডকুমেন্টস নাই বলে, আর নাম মিলে না আইডি কার্ডের সাথে, ফেক আইডি তৈরি করছেন, সেজন্য কেওয়াইসি জমা দিতেছেন না, তো তাদেরও মাইনিং বন্ধ করে দিতে পারে এই ডেডলাইনের পর। সো আমি কিন্তু এই বিষয়টা কিন্তু আগেও বলছি, কিন্তু এখনও কিন্তু অনেকেই কিন্তু কনফিউশনে আছেন। তো এখন যা বলছে আমাকে দিছে কিনা, অনেকেই বলতে পারেন যে আমাকেও দিছে, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ আমার কেওয়াইসি এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমার সমস্ত আপডেট কমপ্লিট করা। এটা আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে যখন ভিডিও তৈরি করি হয়তো বা অনেকেই দেখছেন, আমার কিন্তু প্রত্যেকটা আপডেট কমপ্লিট করা। তবু আমি যদি মাইনেটে যাওয়ার পর দেখেন আমাকে কিন্তু এখানে এই যে মাইনেট চেকলিস্টে গেলাম, যাওয়ার পর সো এই যে দেখুন আমাকেও কিন্তু 92 দিন দিছে, ডেডলাইন টু কমপ্লিটেড ইওর কেওয়াইসি 92 ডেজ। তো এত দিনের ভিতরে আমার হয়েছে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। দেখেন আমার সমস্ত আপডেট কিন্তু কমপ্লিট করা, আমি 8 নাম্বার আছি ওয়েট ফর কেওয়াইসি রেজাল্টে। সো 3 মাস তারা সময় দিছে। তো এই অপশনটা হচ্ছে তারা নিজের থেকে কমপ্লিট করে দেবে ওয়েট ফর কেওয়াইসি। যদি তারা নিজের থেকে কমপ্লিট না করে দেয়, তাহলে এটার বিষয়ে আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে পারবো যে কোনো মেসেজের মাধ্যমে, অথবা এর ভিতরে হয়তো বা কোনো আপডেট নিয়ে আসতে পারে তাদের সাথে কানেক্ট করার জন্য, বা তাদের সাথে সরাসরি কথা বলার জন্য, বা তাদেরকে রিকোয়েস্ট পাঠানোর মতো কোনো আপডেট নিয়ে আসতে পারে, যাতে সুবিধাভাবে রিকোয়েস্ট করা যায়, ঠিক আছে। আর অনেকে মনে করতে পারেন যে প্রোফাইলে সব কিছু কমপ্লিট আছে কিনা, কারণ আমি তো অন্যদেরকে বলে থাকি বা অন্যদেরকে আমি নিউজগুলো দিয়ে থাকি যে কীভাবে কী করতে হবে। তো আমি প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। গেলাম, প্রোফাইলে যাওয়ার পর আপনারা নিজেরাই দেখেন আমার 4 স্টেপ কমপ্লিট কিন্তু অলরেডি। তো 1 নাম্বার স্টেপ হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন, সেটা কিন্তু তাদের হাতে, তারা যখন দিবে তখনই হচ্ছে এখানে একটা রাইট চিহ্ন উঠে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আরেকটা বিষয় যেটা আমি টেলিগ্রামের মাঝে বলছিলাম যে একটা হচ্ছে খারাপ বিষয় আর একটা হচ্ছে ভালো বিষয়। তো ভালো বিষয়টা কি, সেটা হচ্ছে আমরা এতেনা নেটওয়ার্কে ঢুকে দেখিয়ে দিব, কিন্তু যেটা আসছে এটা হয়তো বা আমার জন্য ভালো না। কারণ আছে, কেন ভালো না বলতেছি আমি আপডেটটা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। সো দেখেন আমরা হচ্ছে এথেনায় ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমি যদি পি অপশনে যাই, পি অপশনের মাঝে কিন্তু আমাদের ফাই নেটওয়ার্ক কিন্তু সেল হচ্ছে এখানের মধ্যে, ঠিক আছে। শুধু ফাই নেটওয়ার্ক না, আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে আমাদের সেল করতে যাবেন না, কিন্তু ডাইরেক্ট আপনার ওয়ালেটে নিতে পারবেন। কয়েন ট্রান্সফারের সাথে সাথে আপনার যে মূল্যটা আছে কয়েনের, সেই মূল্যটা আপনি নিতে পারবেন। এমনকি এথানাও বিক্রি করা যাচ্ছে, জিএমও বিক্রি করা যাচ্ছে, লায়নও বিক্রি করা যাচ্ছে। তো কত পয়সা বা কত টাকায় বিক্রি করা যাচ্ছে সেটার জন্য হচ্ছে আমি পি অপশনে ক্লিক করে ঢুকে যাব। ঢোকার পর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন সর্বপ্রথম হচ্ছে এথানা কিন্তু প্রায় 12 সেন্ট করে বিক্রি হচ্ছে সর্বোচ্চ।
দেখে নিলাম যে 12 সেন্ট প্লাস একটা এথানার মূল্য। আপনার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো সমস্যা না। তারপর হচ্ছে লায়ন। কারণ লায়ন কিন্তু আরে অনেক কম লায়নের মূল্য, কারণ লায়নটা তারা বেশি দিচ্ছে টোকেনটা, সেজন্য মূল্য কম। আর এথানা দিচ্ছে কম, এথানার মূল্য বেশি। এরপরে এখানে মাঝে যাইছে এটা সিদ্রা কিনা জানি না, কারণ এসডিএ একটা কয়েন আছে যেটার মূল্য বর্তমানে আছে 26 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 30 টাকার মতো। 30 টাকার মতো। তো আপনারা সকলেই বুঝতে পারছেন এটার দাম কত হচ্ছে বা আরও বাড়বে। তারপর হচ্ছে ফাই নেটওয়ার্ক। তো ফাই নেটওয়ার্ক দেখেন 42 সেন্ট। কিছুক্ষণ আগেও আমি দেখছিলাম, কয়েক ঘন্টা আগে, তখন ছিল 44 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকা বর্তমানে 48 টাকার মতো আছে একটা কয়েনের মূল্য। তো এইখানে মাঝে কিন্তু আপনারা বাই করতে পারেন বা সেল করতে পারেন। আপনি যখন সেলে ক্লিক করবেন, এই যে সেল অপশনটা এখানে ক্লিক করবেন, তখন কিন্তু আপনি ফাই নেটওয়ার্কের সেল পেয়ে যাবেন। এই যে 41 সেন্টে কিন্তু আপনি সেল করতে পারবেন। আস্তে ধীরে বাড়ে, কিন্তু বাড়ে কমে বাড়ে কমে, আপনারা সকলেই জানেন যারা কাজ করেন। তারপর হচ্ছে জিএম। এই জিএম এর মূল্য কিন্তু অনেক কম, কারণ জিএমটাও কিন্তু অনেক দেয়। তো জিএম এর মূল্যটাও কিন্তু অনেক কম। সো মেইন যে বিষয়টা কেন আপনাদেরকে বলতেছিলাম যে আমার জন্য কিন্তু খারাপ বিষয় এটা নিয়ে, কারণ হচ্ছে আমি লগ ইন করতে পারতেছি না। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এখানে মাঝে, কিন্তু আমি লগ ইন করতে গেলে আমাকে যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা আমাকে দেয় না। তো ভেরিফিকেশন কোডের বিষয় নিয়ে তাদের সাথে অনেক কথা বলতেছি, মানে মেসেজ দিতেছি কিন্তু রিপ্লাই পাচ্ছি না আমি। আসলে জানি না কেন তারা দিচ্ছে না রিপ্লাইটা আমার। তো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি। যারা বুঝতে পারেননি বিষয়টা, তারা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন, মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় মতো রিপ্লাই দিয়ে দিব। আর যারা নতুন আসছেন, টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন।